ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দুর্গাপুর। রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো সিপিএম নেতার মেয়ের টেলারের দোকান। ঘটনাটি অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুর ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুয়া বাগান এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে স্থানীয় সিপিএম নেতা মোহাম্মদ আলীর মেয়ে ফিরোজা খাতুনের টেলারের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় ৪টি সেলাই মেশিন সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ফিরোজা খাতুন। এই ঘটনার পর এলাকায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে। কিসের দোকান ছিল আপনার? টেলার দোকান। ব্যাক সাইডে একটু পায়খানা আছে। পিছন থেকে যখন আসবে একটু দেখেন। कब हुआ क्या? कल रात में। কি আমার বাপ ভাই করছে তোমার সিপিএন করছে, ওই জন্য তার জন্য আগুন লাগিয়েছে। এর জন্যই আগুন লাগিয়েছে। আদার্স আমাদের সাথে কারো কোনো থেকে কোনো ঝামেলা নেই না, কোনো কিছু আছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক টাকারই ক্ষতি হয়েছে আমার। আপনি ভাবেন না, এক একটা শাড়ি 5,000 4,000 টাকার আছে। তো এবারে বলেন আইকিউ সিটে ওদেরকে আমি জবাবটা কি দেবো কোথায় থেকে আমি অত পয়সাটা বলুন। सामान तो ना हो तो 2 लाख रुपए के जतन तो बोले होते। কতজন কাজ করতেন এখানে আপনার এখানে? আমি একাই করতাম, প্লাস আপনার পুজো টাইমে স্টাফ আমি রাখতাম। আমি নিজে একা টেনে নিই সারা কাজ, কারণ আমি সারাদিন দোকানেই থাকি। আমার দোকানে 4টে মেশিন ছিল, কাস্টমারের কাপড়গুলো ছিল, নতুন কাপড়, প্লাস আমাকে কেউ কাপড় দিয়ে গেছিল বিক্রি করার জন্য, তার জিনিসগুলো ছিল। অনেক জিনিস আছে, আপনি দেখে নেন না। এখনো আমি দিইনি, এবারে যাবো। কার বিরুদ্ধে অভিযোগ আছে মূলত আপনার এখানে? কার বিরুদ্ধে বলবো আমি, বলুন ভैया তো বাত করো। আপনার নাম? আমার নাম ফিরোজা খাতুন। আপনার দোকানের নাম? খুশালি। কত বছরের পুরনো দোকান ছিল? 5 বছর।
বলছিলাম কাকু মিডিয়া আসছে এই বাবার সঙ্গে কথা বলো। তৃণমূলের লোকরা কেন? এই যে আমি সিপিএম পার্টি করি এই জন্যে এই কাজগুলো করেছে ওরা। আপনার মেয়ের দোকান পুড়িয়ে দিয়েছে। আমার মেয়ের দোকান পুড়িয়ে দিয়েছে। কি নাম আপনার মেয়ে? ফিরোজা খাতুন। কতদিনের দোকান ছিল এটা? দোকানটা মোটামুটি 5 বছরের উপরে হয়ে গেছে। কারা করেছে বলে? এই তো বললাম তো, কালকে ডিক্লিয়ার হয়েছে, পার্টি অবির খেলেছে, তারা এসে দোকানটাকে পুড়িয়ে দিয়েছে। এর আগে কি কোনো হুমকি ছিল? না, ও হুমকি ফুমকি আমাদের কাছে কিছু নেই। আমরা পার্টি করি, বুক করলে পার্টি করি। যত সিপিএম পার্টি দেখেন ঝান্ডাটা আমি চালাই। এই সবই জন্য এই তৃণমূলের লোকরা এই কাজটা করেছে। এর আগে কখনো কিছু বলেছিল তারা? না না না, আমাদের সঙ্গে কিছুই এমনি হয় না। তাহলে হঠাৎ করে কেন এরকম? ও হয়েছে ওটা হিংসাবাজি করে পুড়িয়ে দিয়েছে, কি এখানে ওকে রাখলে চলবে না। তো আমার সঙ্গে তো পারলেন না, তো লাস্টে আমার দোকানটাকে ক্ষতি করিয়ে দিয়েছে। আমার সঙ্গে কোনো আইনে আপনি পারলেন না বলে আমার দোকানটাকে ক্ষতি করলে। তুমি তো কাদের বিরুদ্ধে অভিযোগ? নাম চেনেন আপনি? উফ, নামটা বলতে পারবো না, এখনই নাম বলবো না, বুঝলেন। লেকিন তৃণমূলের লোক করেছে, আর 10 লোক কেউ হাত দেবে না। नहीं इसका रुमाल है मेरा रुमाल पूरा एक साफ चला के राख कर दिया देखो अब कपड़े धुआं निकल कपड़ा में अभी भी धुआं ব্যাপারটা আমি এখন অবধি জানি না, আপনার কাছে জানলাম। তো এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে দুর্ভাগ্যজনক, কেন এগুলো আমরা সমর্থন করি না। কালকে আপনি জানেন, অন্তত আমি আমাদের ব্লকের কথা বলতে পারি, কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটেনি এবং প্রত্যেক কর্মীকে সংযত থাকতে নির্দেশ দল থেকেই দেওয়া হয়েছে এবং প্রত্যেকে সংযত আচরণ করেছে, নিজেদের মধ্যে আনন্দ করেছে, যা করেছে সেটা আলাদা ব্যাপার। আর তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ আসছে আমি জানি না, হয়তো ব্যক্তিগতভাবে কেউ হয়তো ব্যক্তিগত আক্রোশে তৃণমূলের নাম নিয়ে এই দিনের সুযোগটা নিয়ে হয়তো তার ব্যক্তিগত আক্রোশ মিটেছে, এটাও হতে পারে। সবটাই তদন্ত সাপেক্ষ। তবে আমি বলবো যে প্রশাসন এটা তদন্ত করুক এবং দোষী যদি কেউ থাকে অবশ্যই শাস্তি হোক, সে যে দলই হোক। পশ্চিমবাংলায় আপনারা একদিকে আর নতুন কিছু কি প্রত্যাশা করেন? হ্যাঁ, তো মানুষ কালকে ম্যান্ডেট দিয়েছে, জিতেছে, কিন্তু জেতা মানে কি এটা যে হচ্ছে যে সিপিএমের যারা পোলিং এজেন্ট থাকবে তাদের হচ্ছে ধরে ধরে মারো,
আচ্ছা, এই যে গরিব সংখ্যালঘু মহিলা এই যে ফিরোজা এই যে যেখানে চালাতো টেলারিংয়ের দোকানটা, 4টে মেশিন দেখছেন এখনও দাউ দাউ করে জ্বলছে, এখন আগুন রয়েছে। এবার হচ্ছে যে এইখানে 4টে মেশিন মানে কত দাম আপনি জানেন? ইন্টারলকের মেশিন ছিল তারপরে একটা, আর দামি দামি শাড়ি সালোয়ার কামিজের মানে ওই সুতের কাপড় দিয়েছিল সেলাই করার জন্য, ও ভালো কাপড়ে করে। তো এই যে বলে না যে হচ্ছে যে মহিলাদের হচ্ছে যে কী সব করেছে স্বনির্ভর গোষ্ঠী মুখ তুমুখ হাবি যাবি। আর এই মহিলা যে নিজে এই ব্যবসা করতো, নিজের পায়ে দাঁড়াতো, তা সংখ্যালঘু পরিবারের মহিলা, তারটা এইভাবে ভেঙে পুড়িয়ে দিতে হবে। এটা বিজয় উৎসব। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.